হ্যালো বন্ধুরা, আমি হাসনাথ। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাথ। বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত পরীক্ষা আমি চেষ্টা করছি তোমাদেরকে বেস্ট অঙ্ক তোমাদের সামনে তুলে ধরার, যাতে করে তুমি এই পরীক্ষাটা খুব ভালোভাবে ক্র্যাক করতে পারো। আজকে 11 নম্বর ক্লাস। তোমাদের একটা জানাই, তোমরা সকলে হয়তো জেনে গিয়েছো এ পর্যন্ত ভ্যাকেন্সি ছিল প্রায় 6500 মতো, কিন্তু এখন জানা যাচ্ছে কি না 11500 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, মানে ভ্যাকেন্সি ডাবল হয়ে গিয়েছে। দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন, প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন, ঠিক আছে। মানে এটার মঞ্জুরিও পাওয়া গিয়েছে। তিনি বলছিলেন কি, আমি যতটুকু দেখলাম, তিনি বলছেন যে যদি 6500-তে নিয়োগ করা হয় তাহলে কিন্তু পঞ্চায়েতের কাজ সচরাচর ঠিক মতো করা যাবে না। তো যদি ঠিক মতো কাজ করতে হয় তাহলে শূন্যপদ বাড়াতে হবে, বেশি নিয়োগ করতে হবে। তো প্রায় 11500 শূন্যপদ রয়েছে, তোমাদের শূন্যপদ ডাবল হয়ে গিয়েছে। তার মানে তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটাও ডাবল। আর আমার মতে এই ফাঁকে তুমি তোমার প্রিপারেশনটাকেও ডাবল করে দাও। যত বেশি ভালো প্রিপারেশন নিতে পারবে তত কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। ঠিক আছে, চলো তো আমরা লসাগু গসাগু থেকে কিছু অঙ্ক আজকে আমরা দেখব। চলো শুরু করি। বলা হয়েছে একটি সংখ্যার অনুপাত, 1 নম্বরে একটি সংখ্যার অনুপাত 3, 4, তাদের গসাগু বলা হয় যে 4 হলে লসাগু কত। দেখো, এসব ক্ষেত্রে লসাগু বের করার, এলসিএম বের করার একটা নিয়ম হচ্ছে গসাগু যেটা বলা আছে তার সঙ্গে অনুপাত দুটির গুণ করে দাও। মানে গসাগু 4 আর অনুপাতের গুণ হচ্ছে 3, 4, অনুপাত হচ্ছে 3 আর 4, তাহলে টোটাল কত হচ্ছে 48। এটাই হচ্ছে অ্যান্সার হবে অপশন ডি। দেখো 2 নম্বর কোশ্চেন, ক্ষুদ্রতম কোন সংখ্যা, যখনই ক্ষুদ্রতম কোন সংখ্যাকে বলবে তখন লসাগু বের করতে হয়, এলসিএম বের করতে হয়। 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। তো লসাগু বের করো 16, 24 এবং 36-এর, বাস আমাদের অ্যান্সার হবে। যখনই মনে রেখো ক্ষুদ্রতম চাইলে লসাগু বের করতে হয়। ওকে, তো 4 দিয়ে করো, 4, 4, 16, 4, 6, 4, 4, 4, 6, 24, 4, 9, 36। ঠিক আছে, চলো 2 দিয়ে আমরা কাটলে আমরা পাই 2, 3, 2, 3, 9। আর একবার আমরা 3 দিয়ে করব, 3 দিয়ে কাটলে 2 আর 3 পাবো, আর পাচ্ছি না। এই সবগুলো গুণ করে দাও। ঠিক আছে, 4, 2, 8, 8, 3, 24, 24, 2, 48, 48, 3, 144। এটাই হবে আমাদের উত্তর। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 144। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দুটি সংখ্যার লসাগু 120 এবং গসাগু 10, একটি সংখ্যা 30 হলে অপরটি কত। সবসময় মনে রেখো, এই যে লসাগু আর গসাগু বলেছে এটা গুণ করে দিলাম, এটাকে যদি একটি সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে আরেকটি সংখ্যা পেয়ে যাই সব সময়। ঠিক আছে, কারণ দুটি সংখ্যার গুণফল আর লসাগু গসাগু গুণফল সমান। এবার 30-এর সঙ্গে 120 কাটলে আমরা 4 পাই, তো 4, 10, 40, আর একটা সংখ্যা হবে 40। অপশন এ হবে সঠিক উত্তর। চলো 4 নম্বরে যাই। 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর 9, 12 এবং 15 মিনিট অন্তর অন্তর বাজবে, কত সময় পর তারা আবার একসঙ্গে বাজবে। এরও নিয়ম হচ্ছে লসাগু করা। লসাগু কি হবে না 9, 12 এবং 15, এর লসাগু করে দাও। 3 দিয়ে কাটো, 3, 4, 5, আর যাচ্ছে না, বাস গুণ করে দাও। 3, 3, 9, 9 আর এটা 20, তো 18, 180। 180 হচ্ছে লসাগু, মানে 180 মিনিট পর পর আবার বাজবে। 180 মিনিট পর, 180 মিনিট মানে 3 ঘন্টা। হ্যাঁ, 180 মিনিট মানে 3 ঘন্টা পর আবার বাজবে। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন যাবো। 5 নম্বর বলছে কি, দেখো 2 এর 3, 4 এর 9, 5 এর 6, এর লসাগু কত। দেখো, ভগ্নাংশের লসাগু মানে উপরটার লসাগু নিচেরটার গসাগু করতে হয়। ঠিক আছে, তো 2/3, 4/9, 5/6, 2, 4, 5 এর লসাগু কত হবে, সবগুলো 2, 2, 2, 4, 20 হবে লসাগু। 4, 5, 20, 20 লসাগু। এর গসাগু কত হবে, এর গসাগু হচ্ছে 3, সবগুলোকে 3 দিয়ে ভাগ করা যায় 3, তো 20/3। অ্যান্সার হবে অপশন এ, 20/3। চলো নেক্সট 6 নম্বর। 4 অঙ্কের কোন সংখ্যাটি, বৃহত্তম সংখ্যাটি 12, 15, 18 এবং 27 দ্বারা বিভাজ্য। ধরো এখানে বৃহত্তম সংখ্যাটি বলেছে, কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, এইটা তার দ্বারা বিভাজ্য। শেষে যদি দ্বারা থাকে তো লসাগু বের করতে হয়। ঠিক আছে, তো এখানে লসাগু বের করো। 12, আচ্ছা এখানে 12, 12, 12, 12 মানে কয় দিয়ে, 3 দিয়ে দাও। 3, 4, 12, 3, 5, 15, 3, 6, 18, 3, 9, 27। ঠিক আছে, আবার 3 দিয়ে দাও, দিয়ে দাও 3 দিয়ে। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে 2, এটা 5, এটা 3, এটা 9। এরপরে 3 দিয়ে দিলে 2 থাকবে, 5 থাকবে, 3 দেওয়ার দরকার নেই, তো এখানে 3 থাকবে, বাস হয়ে গেল। চলো গুণ করবো আমরা। এখানে 3, 2, 6, 6, 3, 18, 18, 3 হচ্ছে 54, 54 আর এটা 10, তার মানে হচ্ছে 54 আর 10, 540। এইটা হচ্ছে লসাগু। কিন্তু এটা তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নয়। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি বলতো, 4টি 9, মানে 9999 এর কাছাকাছি যাবে। 9999 এর কাছাকাছি। এবার বলো এর সঙ্গে কত গুণ করব
যে 9,000 মানে ওই 10,000-এর কাছে, এটা তো 9,900 নেই, মানে 10,000-এর কাছাকাছি। তো চিন্তা করো তো, এর সঙ্গে যদি আমরা 500 আছে 20 যদি গুণ করি তাহলে কত হবে? 54, 10,000 পার হয়ে যাচ্ছে, তাহলে 19 গুণ করলে, মানে আমি একটু আইডিয়া করছি, জানি না হবে কিনা। এছাড়া এইটাকে ভাগ করতে হয়, এই যে 9,900 এটাকে 540 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? আমি ওইদিকে যাচ্ছি না, আমি চেষ্টা করছি একটু মুখে মুখে করার। যদি আমরা 19 দিয়ে করি তো 19 4 76, 6 হাতে 7 থাকবে, 19 5 95, 95 7 1 পার হয়ে যাচ্ছে, 18 হবে, গ্যারেন্টি 18 হবে। 18 4 72, 72 2 হাতে থাকবে 7, 18 5 90, 90 আর 7 97, আর একটা শূন্য আসবে, 9,720, এইটা হবে আমাদের উত্তর। 18 দিয়ে 9,720 অপশন বি হবে উত্তর। দেখো আমি বুঝতে পারছি, এটা 500 ধরে নাও, 540কে তুমি 500 ধরো, তাহলে 20 গুণ করলে 10,000 হয়। তো প্রথমে 20 গুণ করলাম, হচ্ছে না, তার থেকে নিচে নাও, তার থেকে নিচে নাও, এইভাবে যতক্ষণ না 10,000 থেকে কম, মানে 9,999 থেকে কম পাচ্ছ ততক্ষণ কমাতে কমাতে যাবে। আমি 19 দিয়ে গুণ করছি, পার হয়ে যাচ্ছিল, তো আমি 18 দিয়ে গুণ করলাম, হয়ে গেল। নেক্সট কোশ্চেন, দুটি পরস্পর মৌলিক সংখ্যার মানে কো প্রাইম নাম্বার গুণফল 117 হলে তাদের লসাগু কত? দেখো, যদি এটা তুমি মনে রেখো, যদি পরস্পর মৌলিক দুটি সংখ্যা হয়, মানে আর যদি কাটা না যায়, তো এদের লসাগু সবসময় গুণফলটা হয়। তাহলে এখানে গুণফল তো 117, এখানে অ্যান্সার হবে 117, তাই না? আচ্ছা, তুমি এটাও করতে পারো, 17 তোমার কত হচ্ছে পরস্পর মৌলিক, 9 আর 13, 9 আর 13 গুণ করলে 117 হয়। আর এটা পরস্পর মৌলিক, আচ্ছা 9 যৌগিক সংখ্যা, কিন্তু পরস্পর মৌলিক মানে এই দুটিকে আর ভাঙা যায় না, দুটিকেই কোনো সংখ্যা দিয়ে কাটা যায় না। 9কে আলাদা কাটা যায়, কিন্তু দুটিকেই একই সংখ্যা দিয়ে কাটতে হবে। যদি না যায় তাহলে পরস্পর মৌলিক। যেমন অনুপাতগুলো, অনুপাত সবসময় পরস্পর মৌলিক হয়, ঠিক আছে? মানে আমি যদি এরকম বলি যে 10 আর 25, এটা অনুপাত ঠিক না, একে 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটলে 2, একে 5 দিয়ে কাটলে 5, এইটা হচ্ছে সঠিক অনুপাত, আর এইটা পরস্পর মৌলিক হয়। তো 9 আর 13, আর 9 আর 13 লসাগু করো, 117 পাবে তুমি, ঠিক আছে? চলো 8 নম্বর, 8 নম্বরটা একটু ভালো করে বুঝে নাও, এক সেকেন্ড। ওকে, 8 নম্বর কি বলেছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, প্রথমে দ্বারা দেওয়া আছে, তার মানে কি বের করতে হবে? প্রথমে দ্বারা দেওয়া আছে মানে গসাগু বের করতে হবে। 123, 178 এবং 244-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। দেখো, যখনই গসাগু বের করব আর একই ভাগশেষ উল্লেখ করা থাকবে না, ঠিক আছে, কত সেটা উল্লেখ করা নেই, তখন কি করবে? বেশি থেকে মেজোটাকে বিয়োগ করবে, বড় থেকে মেজোটা আর মেজো থেকে ছোটটা, ঠিক আছে, দিয়ে গসাগু বের করবে। 144 থেকে 244 থেকে 178 বিয়োগ করে দাও, কত পাচ্ছ তো? আমি 8 14 6, 8 14 6, 66 পাচ্ছি, ওকে। আর 178 থেকে 123 বিয়োগ করে দাও, ওকে, 23 বিয়োগ করলে হচ্ছে তোমার 5 55, ঠিক আছে, এই দুটি বিয়োগ করলে 55, তাহলে এর গসাগু কত হবে? 11 হবে, 11 দিয়ে ভাগ করলে 6 আর 5, 11 হচ্ছে গসাগু, মানে অ্যান্সার হবে অপশন এ। দেখো, এই নিয়মগুলো তোমাদের শেখা জরুরি, এর জন্য পেড ব্যাচে ক্লাস করা জরুরি, যেখানে তুমি অঙ্ক শিখতে পারবে, ঠিক আছে? যারা আমার কাছে অঙ্ক শিখতে চাও তারা 9641404121 এই নাম্বারে যোগাযোগ করে নেবে, অঙ্ক শিখতে পারবে। চলো নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের সমষ্টি হচ্ছে 84, এই শর্ত পূরণ করে এমন কত জোড়া সংখ্যা পাওয়া যাবে? একটা মনে রেখো, আমার কাছে যারা অঙ্ক শিখেছো তাদেরকে আমি বারবার বলেছি, এখানে গসাগু আর সমষ্টি যদি বলে তাহলে অনুপাতের সমষ্টি কি পাবে? ধরো দুটি সংখ্যার অনুপাত এবি, তাহলে এই এবির যোগফলটা কি? এবির যোগফল হবে সমষ্টি ডিভাইডেড বাই গসাগু, মানে 7, মানে এ আর বি যোগ করলে 7 হয়। এবার অনেকগুলো হতে পারে, 1 আর 6 যোগ করলে 7 হতে পারে, 2 আর 5 যোগ করলে 7 হয়, 3 আর 4 যোগ করলে, আবার 4 3 নেওয়ার দরকার নেই, কারণ 3 4 তো নিয়েছি। তাহলে কত জোড়া হচ্ছে? 3 জোড়া, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? 10 নম্বর বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 বিয়োগ করলে বিয়োগফলটি 12 16 দ্বারা বিভাজ্য হবে? বিয়োগ করলে বিভাজ্য হয়, মানে যেটা লসাগু না সেটা হচ্ছে বিয়োগ ফল, তার মানে সংখ্যাটা নিশ্চয়ই 7 বেশি ছিল, সংখ্যাটা 7 বেশি ছিল, 7 বিয়োগ করার পর ভাগ করা যাচ্ছে, মানে লসাগু পাচ্ছি। তাহলে লসাগুটা কত? 12 16 18 এবং 21, 3 দিয়ে কেটে দাও, 3 4 12, 16 থেকে যাবে, 3 6 18, 3 7 21, ঠিক আছে, 4 দিয়ে দাও, 4 4 4 16, আচ্ছা 2 দিয়ে দিতে হতো, সরি, 2 দিয়ে দিলে 2 8 3 7, আবারও 2 দিয়ে দাও, তাহলে হবে 4 3 7, এতগুলো থাকছে, ঠিক আছে। সবগুলো করতে হবে, কি হচ্ছে না 3 2 6 6 2 12,
12 3 36, 36 4 144, 144 আর 7, 144 ইন্টু 7 তোমার হবে 1008, 1008 পাবে তুমি। তাহলে এটা লসাগুটা হচ্ছে 1008, কিন্তু এটা আমাদের অ্যান্সার নয়। 7 যোগ করতে হবে, 1008কে বিয়োগ করার পর 1008 পেয়েছি, তাহলে 7 যোগ করলে হচ্ছে কত, 1015। এইটা হবে উত্তর, 1015 মানে অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল 24, সংখ্যা দুটির পার্থক্য 2, সংখ্যা দুটির কি কি? কিচ্ছু না, সংখ্যা দুটির গুণফল লসাগু গসাগু গুণফল 24, তো সংখ্যা দুটির গুণফল 24 হবে। দেখো 8 আর 6, 8 6 48, এটা হবে না। 4 6 24, 2 পার্থক্য, এটাই হবে অপশন বি। ঠিক আছে, এগুলো অপশন ধরে করলে তো হয়েই যাচ্ছে, তাই না? নেক্সট কি বলেছে, একটি বৃত্তাকার মাঠে চারিদিকে তিন ব্যক্তি যথাক্রমে 10 12 এবং 15 মিনিটে এক পাক করেন। তারা একই স্থান থেকে একই সময়ে যাত্রা শুরু করলো এবং কতক্ষণ পর আবার প্রাথমিক স্থানে। কিচ্ছু না, জাস্ট লসাগু 10 12 এবং 15, এর লসাগু 60 হয়, মানে 60 মিনিট পর। 60 মিনিট পর অপশন সি হবে উত্তর। কিভাবে তোমরা তো জানোই। নেক্সট 14 নম্বর বলেছে এটার গসাগু কত? গসাগু মানে উপরের গসাগু করতে হয়, নিচের লসাগু করতে হয়। তো 3 6 9 এর গসাগু হচ্ছে 3, 7 4 আর 10, 7 4 10 এর লসাগু কত হবে? 5 5 5 7 35 35, আচ্ছা আমি করে দিই, মুখে মুখে না পারলে করে নেবে। 4 7 আর 10, 2 দিয়ে কাটো, তাহলে 2 7 আর একটা 5, ঠিক আছে। 2 2 4, 4 7 28, 28 5 140, তার নিচে হবে 3/140। অ্যান্সার কোথায় আছে? অপশন এ তে রয়েছে। নেক্সট বলেছে কি অপশন 15 তে যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা আমার কাছে পঞ্চায়েত পরীক্ষার জন্য A to Z অঙ্কের পেতে চাও, তোমাদেরকে বলি এই একটা ব্যাচে তুমি অঙ্ক শিখতে পারবে, অনায়াসে খুঁটিনাটি অঙ্ক শিখতে পারবে, চ্যাপ্টার ধরে প্র্যাকটিস করতে পারবে। সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই নিয়ে আমি আলোচনা করি, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু প্রোভাইড করব। তুমি যদি 25-25 পেতে চাও তো অবশ্যই এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও। এই কোর্স কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই হচ্ছে ফোন নাম্বার, 250 টাকা মাত্র ফিস, ভর্তি হয়ে যাও আর তুমি সমস্ত কিছু একসঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, এই যে 15 নম্বর অঙ্কটি রয়েছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে আজকে। দেখি কারা কারা এর সঠিক উত্তর করো। কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 4 5 6 এবং 8 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? চলো দেখি কতজন সঠিক উত্তর দিতে পারো। আশা করছি আজকে ক্লাস ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।